এবছরে 15ই আগস্টে আমরা গিয়েছিলাম নদিয়া ডিস্ট্রিক্টের এক অচেনা নিরিবিলি জায়গা বনবিবিতলা, যেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ। আর সেই বিশাল বটগাছের শিকড় আর ডালপালা চারিদিকে ছড়িয়ে পড়েছে অনেকটা জায়গা জুড়ে। পাশ থেকেই বয়ে চলেছে পলদা নদী। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। শান্ত নিস্তব্ধ এই জায়গায় লুকিয়ে রয়েছে প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য। আশেপাশের গ্রামের লোকজনেরা বলেন এই গাছ নাকি 1000 বছরেরও বেশি পুরনো। জায়গাটা যতটাই সুন্দর ততটাই যেন রহস্যে ঘেরা। অতীতে নাকি এই জায়গায় বেশ কিছু অলৌকিক ঘটনার কথাও শোনা গেছে। 15ই আগস্ট আমরা 3 জন ক্যাম্পিং করে এখানে একটা রাত কাটিয়েছিলাম। সত্যিই কি কিছু অস্বাভাবিক ঘটেছিল, নাকি সবটাই ছিল মানুষের মুখে শোনা গল্প? বনবিবিতলায় বিশাল বটগাছের নিচে ক্যাম্পিং করে রাত কাটানোর রহস্যময় অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে এই ভিডিও। 15ই আগস্ট সকাল সকাল বাইকে সব লাগেজ প্যাক করে আমরা বেরিয়ে পড়ি। ঘড়িতে এখন সময় 12টা। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখনো গোবরডাঙ্গার ভেতরেই আছি। তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। এমনিতেই আমাদের বেরোতে লেট হয়ে গেছে, তার উপরে আবার ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়েছে। তবে যাই বলো, 15ই আগস্টে উইদাউট বৃষ্টি রাইড কিন্তু ইনকমপ্লিট। আমরা চলে এসেছি গাইঘাটা পেট্রোল পাম্প। আমরা তেল ভরিয়ে তারপর একদম ফুল দমে আমাদের রাইড স্টার্ট করব। অনেকটা লেট হয়ে গেছে। তো এখন বাজে 12:10 না, আমরা উঠে গেছি যশোর রোডে। তো এবার একটু শান্তি, কিন্তু বৃষ্টিটা স্টার্ট হয়েছে ঝিরিঝিরি, এই আর কি। হাত ফাত ভিজে গেছে। আর আমার পেছনে ঢালি আর সোম আছে আর একটা বাইকে। ওরা সামনে এলে দেখাচ্ছি তোমাদেরকে। আমার বাড়ি মানে গোবরডাঙ্গা থেকে এই নদিয়া ডিস্ট্রিক্টের বনবিবিতলার ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 3 ঘন্টা মতো। এই নদিয়া ডিস্ট্রিক্টের বনবিবিতলাতে যদি ট্রেনে করে আসতে হয় তাহলে কৃষ্ণনগর অথবা গেদে স্টেশনে নেমে সাগদা পৌঁছাতে হবে। তারপরে ওখান থেকে টোটো অথবা অটো করে গাটরা গ্রামে গিয়ে পৌঁছিয়ে 10 থেকে 15 মিনিট মতো হাঁটা পথ। 15ই আগস্টে বাইক রাইড করার মজাটাই আলাদা। এমনিতেও বর্ষাকাল, সেই জন্য চারিদিকটা একদম সবুজ হয়ে রয়েছে। আমরা একটা জায়গা থেকে সব জল ঠলগুলো কিনে নিয়েছি, শুধু ডিমটা কেনা হয়নি। আর চিকেন তো আমরা রাস্তায় আসার সময় অনেক আগেই কিনে নিয়েছি। আর এই আর কি ব্যাপার। আর আমার বাঁ সাইডে এখান থেকে আমাদের ক্যাম্পিং লোকেশন আর 7 কিলোমিটার। আর একটা লোকের থেকে আমরা শুনেও নিয়েছি যে এই লোকেশানেই আর কি ব্যাপারটা, মানে জায়গাটা রয়েছে। আর আমার বাঁ সাইডে দেখো ঘন জঙ্গল, বেশ দারুণ লাগছে, সুন্দর জায়গা। এখানে কিন্তু দারুণ দারুণ মানে জায়গা। আমার বাঁদিকে পুরো ঘন জঙ্গল, কোনো বাড়িঘর নেই। অসাধারণ লাগছে, অসাধারণ হেভি। এর একটা ছোট্ট পুকুরও আছে, কি সুন্দর। আমার মনে হয় এর মধ্যেও ক্যাম্পিং ট্যাম্পিং করলে খারাপ লাগবে না। এই দেখো পুরো শালবন। এই যে কাদার রাস্তা চলে গেছে, মানে এর ওপাশটাই, মানে এই জঙ্গলের ওপাশে ক্ষেত রয়েছে, সেই ক্ষেতে যাওয়ার রাস্তা পুরো কাদা বৃষ্টির জন্য। যাই হোক, আমরা এগোতে থাকি, চলো। সাগদা হয়ে যে রাস্তাটা গাটরা গ্রামের দিকে যাচ্ছে সেই রাস্তাতেই আমরা রয়েছি। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখলাম মোষের গাড়ি। এ দৃশ্য প্রায় দেখাই যায় না। আশেপাশের সিনিক বিউটি কিন্তু খুবই সুন্দর। আর এরকম রাস্তায় প্রচুর এরকম মহিষের গাড়ি, গরুর গাড়ি আসছে। দারুণ দেখতে লাগছে, এই আর কি ব্যাপার। আর ওই যে সোম আর অনির্বাণ, এখানে টোটো আসছে। অসাধারণ বিউটি, গ্রামের একদম র দৃশ্য এখানে দেখা যাচ্ছে, দারুণ। দেখতেই পাচ্ছ প্রচুর গরু নিয়ে এনারা আর কি ফিরছেন। এই দেখো। তো আমাদের ক্যাম্পিং লোকেশন এখন এরকম রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে। জায়গাটার নাম, সব কিছু ডিটেলস আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
জায়গাটার নাম গাটরা, ঠিক আছে। আর আমি প্রপার তোমাদেরকে শেয়ার করে দেবো, আমিও নিজেও এখনও ঠিকভাবে জানি না, লোকেশান দেখে দেখে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা বা সাইডে একটা বাওড় না নদী এটা মনে হচ্ছে, তো এরই পাশে আর কি হবে কোনো একটা জায়গায় ওই লোকেশানটা। আর রাস্তায় এত কাদা, তার কারণ হচ্ছে বর্ষাকাল বলে। কাদা বলতে কাদাটা শুকিয়ে গেছে। আর এখন পাট চাষ, মানে এখন পাট ওঠার টাইম, যার জন্য চারিদিকে পাটকাঠি ভর্তি। চারিদিকে আর কি পাট গাছের থেকে যে পাটের আঁশ, মানে পাট যেটা অ্যাকচুয়াল, সেইগুলো কিন্তু বের করছে, যার জন্য চারিদিকে এই যে দেখতেই পাচ্ছ পাট নিয়ে যাচ্ছে এনারা। জলের মধ্যে পাট পচিয়ে তারপরে সেই পাটগুলো, মানে পাট গাছের থেকে পাটগুলো আলাদা করে, তারপরে এরকম পাটকাঠি হয়ে যায়। কি অপূর্ব দৃশ্য দেখো, দারুণ লাগছে। আজকে 15ই আগস্টে আমরা এই যে এইখানটায় আসার ডিসিশন নিয়েছি, খারাপ হয়নি, বেশ ভালোই। আর একটু আগে আসলে ভালো হতো, তাহলে আরও অনেক টাইম পাওয়া যেত, কিন্তু এখন ঠিক আছে। 3:10 বাজে এখন। তো এখন সময় হচ্ছে 3:25। আরও একটা দোকানে দাঁড়িয়েছিলাম কয়েকটা জিনিস নেওয়ার জন্য। ও বাপরে, আর এখানে রাস্তা মারাত্মক স্লিপ, যে স্লিপ কাটলাম না আমি এক্ষুনি। ও মাই গড, সামনের ব্রেক মারাই যাবে না, পেছনের ব্রেকটা মেরে যাই। ওই আমার বাইকটা একটু বেশি স্কিড করছে, হাওয়াটা মনে হচ্ছে বেশি রয়েছে। আমরা অলমোস্ট চলে এসেছি। এটা হচ্ছে আর এক, বাবা এই যা স্লিপ কাটছে, এ বাবা যাবো কি করে? ও মাই গড, এখানে বিশাল কাদা, আর একটুখানি, বাট যেতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। ওরে বাবা, বাইক রীতিমতো স্লিপ কাটছে। ও মাই গড, ও বাবা, ওখানে তো বিশাল কাদা মনে হচ্ছে। আমরা চলে এসেছি যে জায়গাটায় আমাদের আসার আমরা সেই জায়গাটায় চলে এসেছি, বাট এখানটায় মারাত্মক কাদা এখানে এখন। ও মাই গড, এইটা হচ্ছে এই বনবিতলা, বাট এখানে তো বিশাল কাদা দেখতে পাচ্ছি। ও বাপরে, ফাইনালি আমাদের লোকেশনে চলে এসেছি, বাট বৃষ্টি হচ্ছে নাকি? না বৃষ্টি হচ্ছে এখনো বাট এইখানে চারিদিকে এত কাদা, মানে এত গাড়ি গেছে, যার জন্য আর কি ট্রাক্টর যাওয়ার জন্য পুরো জায়গাটা একদম পুরো গর্ত হয়ে গেছে আর কাদা হয়ে গেছে। তো যাই হোক, আমরা বাইক এখানে রেখে মালপত্র নিয়ে একটু ভেতরের দিকে যাবো, যেখানে আমরা ক্যাম্প করবো। চলো। ও বৃষ্টি আসছে, হ্যাঁ সাথে নাকি? এখন অলমোস্ট 4টে বাজতে যায়, আর আমরা আমাদের লোকেশানে পৌঁছিয়ে গেছি। আমাদের পেছনে তোমরা দেখতে পাচ্ছ এই যে কাদা, এই ব্যাপারটা এতটা কাদা হতো না। এখান থেকে ওই পাট নিয়ে আসে, মানে এই পাশে জল আছে, ওই জলে আর কি চবানোর জন্য আর কি পাট নিয়ে আসে, আবার সেগুলো নিয়েও যাচ্ছে ট্র্যাক্টরে করে। আর এইগুলো ট্র্যাক্টরের চাকার দাগ, আর ট্র্যাক্টর গিয়ে এরকম কাদাটা হয়েছে। যেহেতু বর্ষাকাল, আমরা বাইক এখানে রাখছি আর টেন্ট পিচ করবো ওই সাইডটার দিকে, কারণ ওই দিকটায় ভালো লোকেশান দেখেছি। এই আর কি সিচুয়েশান। ওরা যাচ্ছে ওই যে ব্যাগ নিয়ে, কয়েকটা ব্যাগ নিয়ে গেছে, আর বাদবাকি জিনিস এখান থেকে খুলে নিয়ে যাব, কারণ এছাড়া পসিবল না। যাই হোক, ভেবেছিলাম যে বাইকের থেকে খুলতে হবে না, কারণ এই জায়গাটা বড্ড কাদা, এখানে ক্যাম্পিং করে ঠিক মজা পাবো না। তো সব সেট করি, তারপরে কথা হচ্ছে। তোমাদের এই চাকায় কোনো চাপ নেই, আমাদের তলা কাঠটা সরা অনেক এইদিকে জিনিসপত্র রাখার সব এর উপরেই তো রাখবে।
힐টা কোথায়? 총? এত বলছিলাম তারপরেও জানি দেখি ওই পাশটা দাও তো কি বাবা চেয়ার এটাও কি বড় চেয়ার হ্যাঁ এটা নিয়েছি খেলাম না কেউ তো কিনছে না ওই জন্য আমি হলো আমার একটা চেয়ার কিনি এটা চেয়ার না এটা টিভি আজকে সেটা পুরো দারুণ সব কিছু আছে দুখানা টেবিল করতে হবে ক্যাম্পিং লোকেশনে পৌঁছিয়ে টেন্ট সেট করে তারপরে ড্রোনের চোখে নিজের টেন্টটাকে দেখতে
বেশ ভালোই লাগে। বর্ষাকালে এই জায়গায় যে কাদা কাদা ব্যাপারটা থাকবে সেটা জানতাম, কিন্তু ট্র্যাক্টর যাওয়ার জন্য যে এই রকম বাজে অবস্থা হবে সেটা জানতাম না। প্রথমে আশেপাশে কাদা দেখে যতটা খারাপ লাগছিল, টেন্ট সেট হয়ে যাওয়ার পরে এখন কিন্তু বেশ ভালোই লাগছে। এই বনবিবিতলার পাশ থেকেই বয়ে চলেছে পলদা নদী। নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়ায় গরম খুব একটা লাগছিল না। ঘড়ির কাঁটায় তখন 5:30। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশের দিকে ঢলে পড়েছে। এক মাঝি ভাই তখনও মাছ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গ্রামের লোকজনেরা এখানে পাট পচাতে আসেন। ওপর থেকে এই দৃশ্য দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। সারাদিন কাজ করে তারা সবাই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই বিশাল বটগাছের নিচে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, আর তার ঠিক পাশেই রয়েছে একটা হাতে চাপা কল। ক্যাম্পিংয়ের জন্য জলের অসুবিধা এখানে হবে না। এত বড় জায়গা জুড়ে বটগাছ এর আগে আমি কখনো দেখিনি। এর মধ্যে কোনটা যে সবচেয়ে পুরনো সেটা বলা খুব কঠিন। এখানকার লোকজনেরা বলছিলেন এই বটগাছ নাকি ধীরে ধীরে বেড়েই চলেছে। ফাইনালি স্নান ফান করে ফ্রেশ হয়ে গেছি। এখন 6টা বাজতে যায়, তো আগুনটা একটু জ্বালিয়ে নিই, ধোয়া ধোয়া হলে মশা টশা কামড়াবে না। আর তারপরে রান্নাবান্না স্টার্ট করছি। জানি না জ্বলবে কিনা, দেখা যাক। আজকে ঘড়িতে এখন সময় 6:20, আর মোটামুটি আমরা লাইট ফাইট জ্বালিয়ে একটা জায়গায় এসেছি। তো এখন ম্যাগিটা বানাবো, খুব খিদে পাচ্ছে। চা ম্যাগি সব কিছুর ডিমান্ড হচ্ছে, বাট কোনটা যে আগে করবো সেটাই একটা ব্যাপার। যাই হোক, আগে ফ্যানটাও চালাবো, তো আগে এটাকে আগে সেট করে নিয়ে আনলে হবে না। দেখি দাঁড়া। আচ্ছা, এটার মধ্যে দেখ হাতা আছে। কাপ নুডলস একটাই রয়েছে, আর ওদের ম্যাগি। আপাতত এই হচ্ছে ব্যাপার। আমার কাপ নুডলসের মধ্যে জলটা দিয়ে তারপরে ওদের ম্যাগিগুলো দিয়ে দেবো। ম্যাগি অনেক ভালো করে বানাই, পেঁয়াজ লঙ্কা ফঙ্কা দিয়ে, কিন্তু এখন এত খিদে পাচ্ছে ওসব এক্সপেরিমেন্টের কোনো জায়গা নেই। আগে বাবা কুকুর নাকি রে? না, আচ্ছা একটা প্লাস্টিকের মধ্যে প্লাস্টিকগুলো সব রাখ। এই হচ্ছে নুডলস। অত তো বেশি মনে হচ্ছে খুলে ফেললাম।
জল আরো দিতে হবে। কাছিটা এক্ষুনি বের করলাম। এই যে আমাদের 15ই আগস্টের ক্যাম্পিংয়ের ফার্স্ট রান্না হচ্ছে ম্যাগি, যেটা কিনা আমরা ভেবেছিলাম লাঞ্চে খাবো, সেটা হয়ে গেছে সন্ধ্যার টিফিন। আর কি বলবো, কিছু করার নেই, সব কিছু এবার লেটেই চলবে। মানে ডিনারটা হয়তো রাত 2টোর সময় হতেই পারে, তারপরে কাল উঠবো 9টার সময়। শুধু বৃষ্টি না হলে হলো। বৃষ্টি হলো কোনো চাপ নেই, আজকের যা সেট আপ আছে। এর আগে আমি গিয়েছিলাম দুবলাগুড়ি বিচে ক্যাম্পিং করতে, তো সেই ভিডিওটা হয়তো আমি এই ভিডিওটা আপলোড করার পরে আপলোড করব। বাট এর আগে আমরা গিয়েছিলাম পুরো মারাত্মক বৃষ্টিতে, মানে প্রচুর প্রবলেম ফেস করেছি। যাই হোক, সেই সব গল্প নিয়ে দুবলাগুড়ি বিচের ক্যাম্পিং খুব শিগগিরই আসবে। তো তার আগে এই 15ই আগস্টের ক্যাম্পিংটা এনজয় করো। সমানভাবে ভাগ করিস ভাই। পেছনের ওই লাইটগুলো সব পাওয়ার ব্যাংকে চলছে। টুনি লাইট, পেছনের ওই দুটো লাইট, তারপরে এই ফ্যান, সবগুলো পাওয়ার ব্যাংকে চলছে। আর এদিকে আমাদের প্রভু সোম, আমাদের ম্যাগি সার্ভ করা হচ্ছে। এদিকে কাপ নুডলস, এটাও ম্যাগি, হালকা করে একটু কোরিয়ান। নাকি প্রাণের? না না, ওটা কোরিয়ান মনে হয়। কোরিয়ান ভালো একদম। এই হচ্ছে আমাদের সেট আপ। ওদিকে এই পর্দা দেখে ভয় পেও না, এখানে আমরা আমাদের গামছা ঝুলিয়েছি। আর আমি এই জায়গাটা একটা ভুতুড়ে ব্যাপার আছে কিন্তু। হ্যাঁ, জায়গাটার মধ্যে একটা ভুতুড়ে ব্যাপার আছে, বাট ভয় পেলে চলবে না। মাউন্টেন ডিউ আমরা আনিনি, বাট ম্যাগি খেয়েই ডার খেয়ে গেছি। যাই হোক, দারুণ সেট আপ। এদিকে টেন্টের মধ্যের ব্যাপারটা এরকম, ঠিক আছে? তুই বস না, এইটা এরকম। ওদিকে আমার একটা রুমাল ঝুলছে, এইটা একটা লাইট, এইদিকে সব জিনিসপত্র, এই আর কি ব্যাপার। হ্যালো গাইস। হ্যালো গাইস। ও মাই গড, এর থেকে ম্যাগির টেস্টই ভালো মনে হয়। না না, খুব একটা ভালো টেস্ট না এটা। ম্যাগি মশলা এটার গায়ে লেগে আছে, মেরে দিই। আমাদের দুপুরে তো লাঞ্চ হয়নি না, ওই জন্য বডিটা। চা বিস্কুট, তারপর ছাতু এক গ্লাস আর কলা খেয়ে বেরিয়েছি। খিদে তো পাবেই। জানিস তো, হাওয়া আছে আমাদের এই গাছটার জন্য আটকাচ্ছে। মশার ধূপগুলো তো মনে হচ্ছে ভালোই কাজ করছে। মশা কিন্তু তারপর থেকে আর আসেনি। হাওয়া যেদিকে দেবে সেদিকে দেবে। ম্যাগি খাওয়া কমপ্লিট করে আমরা চা বসিয়েছি, মানে চায়ের জল। আর আমাদের কাছে রয়েছে এই টি ব্যাগ, এর মধ্যে টি ব্যাগ রয়েছে। জলের ব্যারেলটাকে এইখানে ফাঁসানো হয়েছে যাতে ভালো করে জলটা পড়ে। একটাই চায়ের ব্যাগ দেবো নাকি রে? দুটো দুটো করে করা না, না না, তিনটেতে দুটো। এটা এমনি করা, হ্যাঁ খাস। তিনটেতে দুটো দাদা। তা মার্চ করবি কি করে? কতটা চা বানালি তোমারটা? ওটাই তো পেট ভরে যাবে যদি চা খেয়ে।
তিনজন খেতে পারে। রিগ্রেট না থাকে তুই ভুল রিগ্রেট তাও হয় আমার যে এত বেশি, এত বেশি কে দেয় ভাই। আচ্ছা বুঝতে পেরেছি গিয়ে ডান হাতে পড়ে। হ্যাঁ ডান হাতে তুই আর বাগদোলা দিকে- মোড়ে নিচ্ছ, ওই মোড়ের মুখেই ডান হাতে। কাকিমার ওই জন্য বাবা মা ছেলে বাবা মা ছেলে দাদা কিন্তু বেশিরভাগই দাদাটা আর ওর বাবা বসে। না না আমি কাকিমা ফোনটা চাই রে আছে স্টিলের তো এটা গরম হয়ে গেছে, ওই জন্যই আমি শেখাটা খাচ্ছি। এটা তো এইটা গরম হয়ে গেছে, কি সমস্যা। কারণ চা লাগবে পড়ার জন্য? আর লাগবে না, মোর দ্যান ইনাফ পড়া এটা, আর লাগবে না আমার। চিকেনটায় গন্ধ হয়েছে? হালকা হবে, অনেকক্ষণ কেনা না। দিনে বাসি খাইয়ে দিচ্ছে রেস্টুরেন্ট। হ্যাঁ সেরকম হলেও তো গন্ধ তোমার নাকে চলে যায়। এখন সময় 9:06। তো এবার আমরা পকোড়ার প্রিপারেশনটা নিচ্ছি। পকোড়াটা বানাতে হবে। তো ফার্স্টে নুন দেব চামচ, এর হাফ চামচ। জিঞ্জার গার্লিক পেস্ট, এটা ডিমটা মনে হচ্ছে ওখানটায় রেখে এসেছি। ডিমটা একটু দিস। একটুখানি তেল। আরে হচ্ছে ডিম। ও ডিম রেখে দে, একটাই লাগবে। বাবা ডিমগুলো বড় দিয়েছে রে। দোকানদার ভালো, দোকানদার ভালো হলেও দোকানদারগুলো দিতে চায় না। না আমার সময় আশা করছি লাগবে না। ফ্যান চলবে। আলু কাটি, সাউন্ড দিয়েছে। পেঁয়াজ কাটা সব ডান। এবার আমাদের পকোড়াটা ভাজা হবে। খিদেও পাচ্ছে। ব্যাটারটা না কি বলে ওইটা আরেকটু দিতে হতো, ওই কর্নফ্লাওয়ার। আমাদের পকোড়ার প্লেট রেডি। আরও অনেক পকোড়া হচ্ছে। এই প্রথম লটের ভাজা কমপ্লিট।
মেয়োনিজ রয়েছে, কেচাপ রয়েছে, আমরা ভূতের গল্প করছি, মানে যে যার এক্সপিরিয়েন্স শেয়ার করছে। পেঁয়াজ পকোড়া, মেয়ো, সস, কেচাপ। এটা খেয়ে দেখি, তারপরে ওদেরকেও দিচ্ছি। সরি গাইস। সাউন্ডটাই চলে এসছে এমন, ওই সাউন্ডটাই চলে এসছে এমন, না আমি ভাবলাম মনে হয় নুনটা কম, ওই বাট চিলিং সাউন্ডটাই চলে এসছে। লাভলি। বট গাছের নিচে আমাদের পকোড়া কেমন লাগছে ভাই? ব্যাপক হয়েছে, ব্যাপক। নুনটা একদম পারফেক্ট আছে, আমি এটাই দেখলাম। একটু সস, একটু মেয়োনিজ আর একটু পেঁয়াজ। হেভি লাগছে না? মেয়ো দিয়ে পকোড়া এত সুন্দর লাগে। এই একটা জিনিস এতক্ষণ ছিল প্লাস্টিকের মধ্যে, কিন্তু সেরকম কিছুই লাগবে না, গন্ধ বেরোয়। ভালোই আছে। পকোড়ার সাথে টাটকা মুরগি কেটে দিয়েছে তো। এই তুমি শেষ ইয়েতে কামড়ে একটা পেঁয়াজ নাও, বমি খেয়ে। ঝালটা একটু লঙ্কা কাটবো, থাক আবার ঝাল 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 বেশি। এখন সময় হচ্ছে 10:59, মানে 11টা বাজতে যায়। তো এবার আমরা চিকেনটা রান্না করব, সেটারই প্রিপারেশান নিচ্ছি। পকোড়া টকোড়া খেলাম, অনেক গল্প করলাম, সোম অনেক ভালো ভালো গল্প করলো, ভালো ভালো গানও চালালো। তো এবার চিকেনটা না বসালে চিকেনটা খারাপ হয়ে যাবে। আলুটা একটু ধুয়ে দিতে হবে রে ভাই। তো তেল গরম হচ্ছে আপাতত, আর এই গার্ডটা দিচ্ছি না, কারণ হাওয়াটা মাঝে সাঝে একবার করে আসছে, কারণ ফ্যানটা ঘুরছে। ঠিক আছে, হয়ে যাবে। ক্যাম্পিংয়ের চিকেনে সব কিছু একবারে দিলেই বেটার, কারণ রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলো ছোট করে দিয়েছি, চাটনি। তো এটা হয়ে গেলে চিকেনটা লাস্টে গরম করতে ইজি হবে, আর ভাতটা গরমই থাকবে। তারপরে এটা চিকেনের পরে ভাতটা বসাবো। আহ আর নে, একবার নিয়ে নে। ভিউ আছে, অসুবিধা নেই। চিকেনের গন্ধটা কি বেরোলো রে। কি আছে? পেঁয়াজ কি আছে? পেঁয়াজ না, পেঁয়াজ আছে কিন্তু কাটতে হবে, আর পারছি না। অসুবিধা অল্প আলু না লাগে। কি নুন ফুন ঠিক আছে? সুন্দর। ওই হয়ে লাভলি। নুন পারফেক্ট হচ্ছে। হ্যাঁ নুনটা
ঝোলটা একদম পারফেক্ট হয়েছে, না বেশি না। গুড মর্নিং ফ্রম বনবিবিতলা। তো দেখতেই পাচ্ছ ওখানে এত কাদা, সকালবেলা এক রাউন্ড বৃষ্টি হয়ে গেছে, তারপরে কাদা মারাত্মক হয়ে গেছে। আর তার মধ্যে এই পাট সব এদিকে এরকমভাবে নিয়ে আসছে, এরকম মোষের গাড়ি করে, গরুর গাড়ি না, মোষের গাড়ি। দারুণ সিনারি, দেখতে তো ভালো লাগছে, কিন্তু কাদার মধ্যে আমাদের জিনিসপত্র গুছিয়ে বেরোনোটাই একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আবার যদি বৃষ্টি হয় খুব চাপ হয়ে যাবে, তো সেটাই আর কি ভাবছি যে কি করা যায়। দেখো পেছনে এই দেখ মোষ আসছে। আমাদের কাছে অনেক খাবার দাবার রয়েছে, সেই জন্য ভাবছি খেয়েই তাই বেরোই এখান থেকে। চা বানাচ্ছি, চা খেয়ে তারপরে ভাত আর চিকেন রয়েছে, সাথে ডিমও আছে, এগুলো সব খেয়ে তারপরে যাব। আমাদের চিকেন ছিল আর ডিমটা করে তার মানে চিকেনের কারির মধ্যেই দিয়ে দিয়েছি, ডিম করে মানে ভুজি করে। এই আর কি আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ বলতে পারো, করে আমরা বেরোবো। এখন সময় 11:30 মতো বাজবে, 11টা 11:30 বাজবে। আর এই আর কি সিচুয়েশান, রোদ বেরিয়েছে, ভালো লাগছে, বৃষ্টিটা না হলেই হলো। তো খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো, সেটা আর দেখাচ্ছি না খাওয়া দাওয়াটা। এই হচ্ছে আমাদের সুন্দর সুষ্ঠু। এরপরে সব জিনিসপত্র প্যাক করে আমরা ফিরে এসেছিলাম আমাদের বাড়িতে। 15ই আগস্টে এই বনবিবিতলায় ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা আমাদের বেশ ভালো, কোনো রকম ভয়ের অভিজ্ঞতা আমাদের হয়নি। তবে সারা রাত গাটা একটু ছমছম করছিল। এই জায়গায় ক্যাম্পিং করতে আমরা কারুর থেকে কোনো রকম কোনো পারমিশন নিইনি। তোমরা যদি এখানে এসে ক্যাম্পিং করতে চাও তাহলে লোকাল লোকজনের সাথে একটু ভালো ব্যবহার করো, ওটুকুই যথেষ্ট। এখানে একটা বাথরুমও রয়েছে, কিন্তু সেটা বর্ষার জন্য বন্ধ ছিল, শীতকালে ওই বাথরুমটা খোলা থাকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন এক জায়গার নতুন এক গল্প নিয়ে।